আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যেও গ্রাফিক্সের মতো বিভিন্ন ডিজাইন বা স্টাইল করে লেখালেখি করা যায়। হ্যাঁ, এটা সত্যি। তো এই কাজটি শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ইনশাআল্লাহ আপনিও ওয়ার্ডের মধ্যে স্টাইল বা বিভিন্ন ডিজাইন করে লেখালেখি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কাজটি শুরু করে দেই। বিভিন্ন স্টাইল বা ডিজাইন করে লেখালেখি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ইনসার্ট মেনুর ভিতরে। ইনসার্ট মেনু থেকে আপনি চলে যাবেন ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট নামক একটি টুলস আছে, আপনি সেখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্টাইল বা ফন্টের লেখা দেওয়া আছে। আপনি তাহলে এখানে আপনি মন মতো বিভিন্ন ডিজাইন নিয়ে লেখালেখি করতে পারেন। আমি আপনাকে কয়েকটি কাজ করে দেখাই। তার মধ্যে আমি যদি সিলেবাস তৈরি করতে চাই বা বিভিন্ন নাম, মাদ্রাসার নাম, কোম্পানির নাম বাঁকা করে লিখতে চাই, তাহলে আপনি ওয়ার্ড আর্ট স্টাইল 3 এটিতে ক্লিক করবেন। ইউর টেক্সট হিয়ার, এখানে আপনি আপনার কোম্পানির নাম, মাদ্রাসার নাম, স্কুলের নাম লিখে দিবেন। আমি যা আছে এটা রেখে আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। আপনি তাহলে এখান থেকে লেখার সাইজ ছোট বড় করে দিতে পারেন, লেখা বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। তারপর ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসছে, কিন্তু লেখাটি এখান থেকে নড়াচড়া করানো বা বাঁকা করানো সম্ভব নয়। তার আগে আমার কি করতে হবে? আমার চলে যেতে হবে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন দেখেন লেখাটি আমার মন মতো নড়াচড়া করতে পারবো এবং এই কোনায় গিয়ে মানে মন মতো একে ড্রাগ করে ফাঁকা করতে পারবেন। আপনি চাইলে লেখার ভিতরে বিভিন্ন কালার দিতে পারবেন। তো কালার দেওয়ার জন্য আমার চলে যেতে হবে শেপ ফিল। শেপ ফিল থেকে এখানে আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিবেন। তো হিসেবে লেখার বাইরে কোনো কালার দেই, যেটাকে গ্রাফিক্সে বলে স্ট্রোক কালার। তো আপনি সেটি দেওয়ার জন্য চলে যাবেন শেপ আউটলাইন। দেখতে পাচ্ছেন এগুলি শেপ আউটলাইন কালার আমরা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন লেখার বাইরেও আমার একটা সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। আমি চাইলে বাইরের কালারটিকে বিভিন্ন স্টাইল করতে পারি, বিভিন্ন মোটা চিকন করাতে পারি। তার জন্য আমি আবার চলে গেলাম শেপ আউটলাইন। শেপ আউটলাইন থেকে ওয়েট। এখানে আপনি চাইলে যে স্টক কালারটি আছে সেটিকে আপনি মোটা এবং চিকন করতে পারেন। আমি যদি এটিকে কোনো স্টাইল করতে চাই, তাহলে শেপ আউটলাইন থেকে ড্যাশেস। এখানে অসংখ্য স্টাইল দেওয়া আছে, আপনি আপনার মন মতো একটি দিয়ে দিবেন। তারপর আমরা আবার চলে গেলাম ইনসার্ট। ইনসার্ট থেকে ওয়াটার। এবার আমরা এই ভাগে অপশন নিলাম। আমি তাহলে এখানে লেখালেখি করতে পারেন, নিজের মন মতো নাম ঠিকানা লিখতে পারবেন। ওকে, সেম আগের মতোই লেখাটি নড়াচড়া না করানোর জন্য করে না বিদায় আমার কি করতে হবে? টেক্সট র‍্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। এখন লেখাটিকে আমি আমার মন মতো যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারবো। চাইলে ছোট করতে পারবো, বড় করতে পারবো এবং এখানে রোটেট অপশন আছে, আমি লেখাটিকে ঘুরিয়ে দিতে পারবো। ইনসার্ট ওয়াটার। তো দেখলেন আমি এখানে ৩ টি লেখা স্টাইল করে দেখাই দিলাম। আপনি চাইলে এখানে মন মতো অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আজকে শিখলাম যে ওয়ার্ডের মধ্যে বিভিন্ন স্টাইল করে বিভিন্ন ডিজাইন করে কিভাবে লেখালেখি করা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।